হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আর আমরা যাচ্ছি এখন কোথায়? থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো কোথায় যাচ্ছি। তো চলো দেখা যাক কোথায় যাই। তো অ্যাকচুয়ালি যাবো কিনা সঠিক তাও জানি না, থাম্বনেল এবং টাইটেলে কি আছে তাও জানি না, কিন্তু যেখানে যাওয়ার গন্তব্য স্টেশন, তো সেখানে দেখি যেতে পারি কিনা। পারবো তো? যেতে পারবো নিলয়, দেবরাজ, শুভ, কি মনে করছিস? পারবো না যেতে? দেখা যাক যেতে পারি কিনা। এইরকম একটা ওয়েদার চাচ্ছিলাম যেন একটু মেঘলা মেঘলা থাকে, একটু আকাশে একটু মেঘলা টাইপসের। তার কারণ কি, যে জায়গাটা যাব না মেঘলা যদি থাকে না তাহলে সৌন্দর্যটা আরও বেশি ভালো হবে। তার কারণ কি, ওখানকার সৌন্দর্য মেঘলাতেই ভালো হয়। বুঝতে পারছি তো আমি কিসের কথা বলছি আমি? দেখো এখন মেঘলা মেঘলা হয়ে গেছে। কতদিন পরে টালা স্টেশনে আসলাম, প্রায় মনে হয় 6-7 মাস হয়ে গেছে টালা স্টেশনে আসলাম। তো এখন যাচ্ছি আমরা প্রিন্সেপ ঘাট। তো চলো যাই, দেখা যাক। দেবরাজ বলছে এখানে গঙ্গার হাওয়া আসছে এখন থেকেই, নাকি গঙ্গার হাওয়া আসছে নাকি এখন থেকেই টালা স্টেশন দিয়ে। কত দূর বলতে এখন অনেকটা দূর। দেখো টালা স্টেশন, টালা স্টেশনকে বাই করে আমরা এখন চলছি কোথায়, কোন স্টেশন পরে জানি না সঠিক কোন স্টেশনে যাচ্ছি আমরা। তো এই লাস্ট আমি টালা স্টেশন পর্যন্ত এসেছি, তার বেশি আমি আসিনি। যে জিনিসটা আর কি খুঁজছিলাম এই হচ্ছে সেই জিনিস। দেখো গঙ্গার ঘাট দিয়ে ট্রেন যাচ্ছে, যা সুন্দর লাগছে। কেমন লাগছে তোদের? তো এটাই, এই সৌন্দর্যটা দেখার জন্য আমরা কিন্তু এসেছিলাম। তো প্রিন্সেপ ঘাট কখনো আসা হয় না, তো তার কারণে আর কি প্রিন্সেপ ঘাট যাচ্ছি। প্রিন্সেপ ঘাট হচ্ছে কাপেলদের জায়গা, ওখানে আমরা যে কী করবো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বড়বাজার স্টেশনে, আর এখান থেকে কিন্তু হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। তো এখান থেকে কিন্তু হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। আমরা রয়েছি বড়বাজারে। দেখো কত সুন্দর লাগছে। ও মাই গড, আমরা এখন দাঁড়িয়ে আছি প্রিন্সেপ ঘাট স্টেশনে। ফাইনালি আমরা প্রিন্সেপ ঘাট স্টেশনে এসে দাঁড়ালাম। আর এই সুন্দর জায়গাতে সুন্দরভাবে আমার ইন্ট্রো দিয়ে শুরু করা যাক আজকের ভিডিওটাকে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে ভিডিও এখান থেকে শুরু করা যাক। এসেই শুভ আর কি ছবি তোলা শুরু করে দিয়েছে বালি ব্রিজের সামনে। দেখো কত সুন্দর লাগছে বালি ব্রিজটা, আর পাশে গঙ্গার ঘাট আর সুন্দর। আর আমরা যাবো আগে প্রথমে জেমস প্রিন্সের যে সৌন্দর্যটা বানিয়েছে সেই সব জায়গাগুলোকে যাবো আর কি। তারপরে ঠিক আছে, তো ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখান থেকে। তোদের ছবি তুলে পাচ্ছিস না তোরা ভাই? এত ছবি তুলে কী করবি তোরা বল? দেখো সৌন্দর্য লাগছে, কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি 5-10 মিনিটের বেশি হয়ে গেছে এখানে। নিলা কেমন লাগছে? হ্যালো, প্রিন্সেপ ঘাট স্টেশনে ফাইনালি আমরা চলে এসেছি। তো ফার্স্ট টাইম আসলাম আজকে, আর ট্রেনটা এখানে দাঁড়িয়ে রয়েছে। 15 minutes later. আধা ঘন্টা হয়ে গেল, দেবরাজের ছবি তোলা হচ্ছে না, এই পাশে শুভরও ছবি তোলা হচ্ছে না, কিন্তু একটা ছবিও ভালো আসছে না। তো এরা ছবি তুলে আর কি ছবি তুলেছে। আরে ভাই শুধু একটা জায়গায় কি ছবি তুলবি? এখানে কি আছে? এই ভাই একটা বালি ব্রিজ, এই আর এখানে ভাই মানে 50টার বেশি ছবি হয়ে গেছে। আর কি বলবো এদেরকে, এই জায়গা থেকে যাচ্ছে না এরা। ফাইনালি কিন্তু ঢুকে গেছি আমরা এইখানে দাঁড়া। তো ফাইনালি কিন্তু আমরা ঢুকে গেছি প্রিন্সেপ ঘাট। এই হচ্ছে প্রিন্সেপ ঘাট, দেখো এই হচ্ছে মেন সৌন্দর্য। তো লোকজন আছে কম বেশি সব আর কি আছে লোকজন। তো দেখো কত সুন্দর লাগছে। এখানে এখন ছবি তুলতে দাঁড়িয়ে গেছে। আরে ভাই ছবি তুলতে আসছিস না ঘুরতে আসছিস তোরা? বলতো বল, দুটোই করতে এসছিস, কিন্তু খুব সুন্দর লাগছে। কেমন লাগছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে? তো ভালোই লাগবে। তো এই হচ্ছে প্রিন্সেপ ঘাটের, এই হচ্ছে প্রিন্সেপ ঘাটের সৌন্দর্য। তো এখনও কিন্তু গঙ্গার পাশে যাইনি না, ওখানে আরও বেশি সৌন্দর্য হতে পারে হয়তো। তো দেখো কত সুন্দর লাগছে। আর একটা সিনেমাটিক শটে তোমরা দেখে নাও, জায়গাটা আরও বেশি ভালো লাগবে। দেখো এখন দেখো কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি সেরকম কিছুই না, ফটো ছিল ওটা। তো জাস্ট কেমন লাগলো তোমাদের? আমরা এখন গঙ্গার ধারে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, শুভ এখান থেকে বলছি কি, জানি আমি ফটোটা কালো আসবে, তাও ভাই তুই একটা ছবি তোল। মানে বুঝতে পারছি তো কেমন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটা স্টিং লেভেলের জায়গা। তো জায়গাটা হচ্ছে এরকম জায়গা, ঠিক আছে? তো দেখো কি অবস্থা, এখানে এত পরিমাণের কাদা চর বালি হয়ে গেছে।
আর এখান থেকে সৌন্দর্যটা আনার জন্য আর কি দাঁড়িয়েছি আমি এখানে। এখানে রয়েছে হাওড়া ব্রিজ আর এখানে রয়েছে বালি ব্রিজ। তো সৌন্দর্য তো এইখানেই, দেখো কি সুন্দর লাগছে। আর পাশে রয়েছে গঙ্গা, ওয়াও লেভেলের একটা স্টিম লেভেলের জায়গা। আর এখান থেকে চলছে সবাই রাইডে, বোট রাইডে। যারা আসে চড়তে চাও তারা এসে চড়তে পারো, কিন্তু খুব সুন্দর একটা জায়গা প্রিন্সেপ ঘাট। আর এখান থেকে দেখো কত লঞ্চ, শয়ে আর কি লঞ্চ এখানে 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 পুরো ভরা ভরা আর কি লঞ্চ। আর একটু আগে আর কি দেবরাজ ওখানে আচার খালো আর শুভ ওখানে ফটো তুলতে চলে গেছে। তো বাট সবাই রয়েছে এখানে, বাট আমি একটু বেশি স্টিং লেভেলের জায়গায় চলে এসেছি, পুরো আর কি খালি পাই হয়ে গঙ্গার পুরো জলের পাশে চলে এসেছি আর কি আমি এখন। আহা কত অপূর্ব, দেখো যেমন লাগছে। তো লুক এট দিস ভিউ, এই হচ্ছে ভিউ, গঙ্গা মায়ের কা ভিউ, এই বহুত বড়িয়া। হ্যাঁ পুরো জমে গেল, ক্ষীর হয়ে গেল আর কি জায়গাটা, ঠিক আছে। তো দেখো কত বোট এখানে, দেখো দেখতে পাচ্ছ এখানে আসলে বোট দেখা যায়। তো আমাদের 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 মনে হচ্ছে আজকে ভাগ্যটা ভালো, বুঝলি তো, যে এত বোট দেখতে পারলাম এখানে। আর এ ঢুকে যাচ্ছে তো বারবার। ওই একটা কাপে পুষাই নিয়ে আমার চা, তার কারণে আরও একটা কাপ নিয়ে চা খাচ্ছে, জলে জল খাবো, চাও খাচ্ছি, বেশ ভালো লাগছে। টাকার দোকানে চাটা কিন্তু খুব ভালো। দেখুন দেখ ভাই, আমি বাড়ি এরকম বড় গ্লাসের এক গ্লাস, এর থেকে সুন্দর আর কি আছে। পাশে গঙ্গা, পিছনে ট্রেন লাইন, আর সামনে আমার হাতে চা। তো এখানে বসে বসে আর কি চা খাচ্ছিলাম আর গঙ্গার ফিলটা নিচ্ছিলাম। विश्वनाथ की भूतनाथ की काली मैया की समस्त देवी देवताओं की नमः पार्वती पते हर 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 महादेवेश्वरी माता की जय। नमामि गंगे দাঁড়িয়ে যায়নি, ওটা একটু কোন দিয়ে কাটতে কেমন লাগছে?
জয় काली माता की জয় बाबा भूतनाथ की জয় बाबा विश्वनाथ की জয় नमः पार्वती पतये হারা शंभू जयकारा आखिरी है। सभी लोग दोनों हाथों को उठाते हुए मिलकर एक साथ जोर से एक बार जयकारा लगाएंगे। आवाज बाबू घाट के बाहर भी जानी चाहिए। प्रेम से बोलिए गंगा माता की এদিকে আমাদের গঙ্গা আরতি শেষ হলো। আপনার যারা আরতি পাপ নিতে চান ঘাটের নিচে আরতি পাপ রাখা রয়েছে, আপনারা আরতি পাপ নিতে পারেন। ফাইনালি আর কি এখন বাবুঘাটের আরতি শেষ হলো। তো খুব সুন্দর একটা আরতি দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তো অসাধারণ ছিল। এখন আর কি আমরা প্রিন্সেপ ঘাটের দিকে যাচ্ছি। বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট কিন্তু বেশি দূর না, আর প্রিন্সেপ ঘাট থেকে ট্রেন ধরবো আমরা। তো চলো প্রিন্সেপ ঘাটের লাইটিংটা দেখার জন্য আর কি যাচ্ছি। তো এখানে বসে থাকলে আর কি বোরিং হয়ে যাবো, তো তার কারণে এখন প্রিন্সেপ ঘাটের দিকে যাচ্ছি। তো চলো দেখা যাক। আর আরতিটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে যাওয়ার রাস্তা। তো এখানকার সৌন্দর্যটা দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে, তো কত পরিপাটি হয়ে গেছে আর কি এইসব জায়গাগুলো। তো খুব ভালো। ডান সাইড বাস সাইডের কথা বলিস না, ডান সাইড আর বাস সাইডের কথা বলিস না। প্রিন্সেপ ঘাটে এসেছিলাম, ভেবেছিলাম কি যে ওর যাওয়ার সময় যদি আমাদের গাড়ি ধরতে হয়, তো তার কারণে আর কি আমরা সিঙ্গেল টিকিট কেটেছি, আর যাওয়ার সময় পরে টিকিট কেটে নেবো যদি আমরা ট্রেনে যাই। তো ট্রেনে যাচ্ছি, তো এখন এই পাশে এসে না টিকিট কাটলাম, তো খুঁজি আর কি। তো ওই ওভারব্রিজটা, ওই ওভারব্রিজ থেকে নিচে নেমে আর কি টিকিট কাউন্টার ওই যে ওইটা। তো এখান থেকে গেলাম। তো এইখানে একটা জিনিস দেখছি, এদের কাছে কিন্তু কোনো কম্পিউটারের মেশিন নেই। তো তার কারণে দেখো এরা সেই ছাপ্পা দিয়ে মারলো, এই যে 12ই জুন 2025। তো বুঝতে পারছো তো, স্টাম্প মারছে তারপর দিচ্ছে। তো এত সুন্দর জায়গাতেও এরকম একটা জিনিস দেখবো ভাবিনি কিন্তু কখনোই। তো এগুলো একটুখানি চেঞ্জ করা দরকার। তো মাননীয় যে আর কি আছে এই পদে, তো তাকে বলবো একটু চেঞ্জ করো, তাহলে একটু ভালো হবে। কারণ সৌন্দর্য অনেকটাই এখানে, তো এইসব করতে গেলে প্রচুর টাইম লাগে। তো তার কারণে আর ট্রেনে ঢুকছে আমাদের। তো চলো ট্রেনে যাই, তারপর তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে।